এটার নাম হচ্ছে আল্লাহর বিচার। আমার তো সেদিন আমি আমার স্ত্রীর সাথে গল্প করছিলাম, এই মুহূর্তে যদি হাসিনার মৃত্যু হয় আগামীতে কি হবে আমরা জানি না, কারণ সেটা জানেন কে? আল্লাহ। তবে এই মুহূর্তে যদি হাসিনার মৃত্যু হয় তাহলে ওর বাবা তো মৃত্যু হয়েছে, হত্যার শিকার হয়েছে, জানাজা হয় নাই কিন্তু কবর হয়েছে। কথা বলেন না কেন? ওর বাপের জানাজা হয় নাই কিন্তু কবর হয়েছে। আর হাসিনা ওর মেয়ের বিষয়টা আপনারা বুঝতে পারছেন, ও জানাজা পড়াবে হচ্ছে নরেন্দ্র মোদী, আর মুক্তাদি হবে মমতাজ। মমতাজ না মমতা? মমতা ব্যানার্জি। হ্যাঁ, এই তো মোটামুটি আমার পাবলিক সব অ্যাক্টিভ এখন। আগে মোটা মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, এখন সব অ্যাক্টিভ। নরেন্দ্র মোদী জামাতার ইমাম হবে, আর মাটি হবে হিন্দুস্থান। সারা জীবন বাংলাদেশের মাটিতে দাঁড়ায়া দাঁড়ায়া যেই দেশের দালালি করেছ, বাঙালি জাতি উত্তম সময় তোমাকে সেই দেশেই পাঠিয়ে দিয়েছে। এই দেশের মাটি তোমার ভাগ্যে আর জুটবে না, কাজে বাড়াবাড়ি তো করা যাবে না। আল্লাহ তাআলা বাড়াবাড়িকারীকে পছন্দ করেন না। ভাইয়ের আমার, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নমরুদের কাছে গিয়ে বললেন, নমরুদ, আল্লাহ জমিনে আল্লাহর আইন চলবে, সৎ লোকের শাসন চলবে, দুর্নীতি চলবে না। দেশের জনগণের অধিকার ফিরিয়ে দাও, মৌলিক অধিকার ফিরিয়ে দাও। দেশের জনগণের পরে অত্যাচার জুলুম নির্যাতন করো না। আনাকিমুদ্দিন, জমিন যার আইন চলবে তার। আপনাদের কাছে আমি জানতে চাই, জমিন কার? আল্লাহর নাম নিতে লজ্জা করে, শরম করে? তাহলে শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে তোলেন, একটা বার জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার, আর যারা আল্লাহু আকবার। ভাইরা আমার, কাম টু মাই পয়েন্ট। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গিয়ে বললেন, মিস্টার নমরুদ, আল্লাহর আইনে আল্লাহর আইন চলবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। নমরুদ বলতেছে, ইব্রাহিম, তোমার আল্লাহ আবার কে? কে তোমার রব? হযরতে ইব্রাহিম নবী বললেন, ও মিস্টার নমরুদ, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে তৈরি করেছেন, যিনি আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারা কীট পতঙ্গ নবমণ্ডল ভূমণ্ডল সব কিছু যিনি তৈরি করেছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। নমরুদ বলতেছে, আমি এই ঘটনাটা তোলার কারণ হচ্ছে কিছু কিছু মানুষ ক্ষমতা নিয়ে অহংকার করেছিল, যার কারণে একটু মাঝখানে বিষয়টা তুলে ধরলাম। নমরুদ বলল, ইব্রাহিম, তোমার আল্লাহর ক্ষমতা কেমন, তোমার আল্লাহর পাওয়ার কেমন জানতে চাই। হযরত ইব্রাহিম নবী বলতেছে, মিস্টার নমরুদ, আমার আল্লাহর ক্ষমতা হচ্ছে, আমার আল্লাহ শুধু বলবে কুন ফায়াকুন, হয়ে যাও, আর হয়ে যাবে। নমরুদ বলতেছে, তাহলে তোমার আল্লাহকে বলো। তোমার আল্লাহ হচ্ছে আকাশের আল্লাহ, আর জমিনের রব হচ্ছে আমি। নমরুদ বলি, নাউজুবিল্লাহ। তোমার আল্লাহকে বলো, দুনিয়ার নমরুদ, দুনিয়ার রব নমরুদের সাথে যুদ্ধ করতে, যদি তোমার আল্লাহ নমরুদের সাথে যুদ্ধে জয়লাভ করতে পারে, তাহলে পৃথিবীর মধ্যে তোমার আল্লাহর আইন চলবে, ইসলামের হুকুমত প্রতিষ্ঠা হয়ে যাবে। আর যদি দুনিয়ার মধ্যে আমি নমরুদ বিজয় লাভ করতে পারি, তাহলে আগামীকাল পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হওয়ার সাথে সাথে গোটা পৃথিবীর মধ্যে নমরুদের আইন প্রতিষ্ঠা হয়ে যাবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, মালিক, নমরুদ তোমার সাথে খেলতে চায়। ও আল্লাহ, তোমার সাথে নমরুদ খেলতে চায়। আমার দেশে নমরুদের মতন লোক না থাকলেও কিছু লোক বলেছিল খেলা হবে। নমরুদ ও ইব্রাহিম নবীকে বলেছিলেন, ও ইব্রাহিম, খেলা হবে। হযরত ইব্রাহিম নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, এই স্বৈরাচারকে তুমি কি করবা, তোমার কাছেই ছেড়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির পিতাকে বললেন, ইব্রাহিম, তুমি নমরুদকে বলে দাও, আমার আল্লাহ, আমার নাম আল্লাহ, আমার সাথে দেবে যারা পাল্লা,
আমি আল্লাহ রাখি না তাদের ঘাড়ের কল্লা, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম নমরুদকে বলে দাও আমার আল্লাহ তোমার সাথে খেলতে রাজি। ওরা বারবার খেলতে চাচ্ছে, আমরা কিন্তু বারবার দোয়া করেছি, ও আল্লাহ ওরা খেলতে চায় খেলতে চায় খেলতে চায়, একটু তুমি খেলাটা তুমি অ্যাকসেপ্ট করে নাও, অ্যাকসেপ্ট করে নাও। আমার আল্লাহ শুধু বলতো ধৈর্য ধর ধৈর্য ধর ধৈর্য ধর। আমি সে বলেছে না ধৈর্য ধর, কত কত কর্মী এসে বলেছে আমি সাহেব আর কতদিন আর কতদিন আর কতদিন, আর আমাদের সভাপতি সাহেব বলেছে একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরেন ধৈর্য ধরেন বলেছেন, বহু বলেছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 আগস্টে ফাইনাল খেলা খেলে দিয়েছে। ওরা চেয়েছিল 41 সাল, একেবারে 50 ওভার ওরা ব্যাট করতে চেয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন একেবারে 24 ওভারে ওদের অল উইকেট আউট করে দিয়েছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কাম টু মাই পয়েন্ট। নমরুদ বলল ইব্রাহিম খেলতে চাই। হযরত ইব্রাহিম নবী বলল আমরাও প্রস্তুত, মাঠ প্রস্তুত, মাঠে চলে আসো, খেলা হবে খেলা হবে, মাঠে চলে আসো। নমরুদ তার প্লেয়ারদেরকে দিয়ে, লক্ষাধিক প্লেয়ার, সশস্ত্র বাহিনী, তীর ধনুক আর ঘোড়া নিয়ে হাজির। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাঠে এক প্রান্তে দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে গ্যালারিও নমরুদের, মাঠও নমরুদের, প্লেয়ার নমরুদের, বল নমরুদের, ব্যাট নমরুদের। বুঝছেন তো? বল ব্যাট বোঝেন তো? মানে র্যাব পুলিশ সব ওদের। দেখিস বাঙালি কছে ছাত্রলীগ যুবলীগ ওয়াজ করছি, নমরুদের ও নিয়ে আসছে ছাত্রলীগ, কি জ্বালা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম নবী ময়দানের এক প্রান্তে দাঁড়িয়ে রয়েছেন। নমরুদ এসে বলতেছে, ও মৌলবী কি হইল তোমার মুখের ভাষা, কি তোমার মুখের পাওয়ার? তুমি না বলেছিলে তোমার আল্লাহ যুদ্ধ করবে? কই তোমার আল্লাহর প্লেয়ার, কই তোমার আল্লাহর বাহিনী, কই তোমার আল্লাহ? যদি যুদ্ধ করবার ক্ষমতা থাকে তোমার আল্লাহকে আসতে বলো। হযরত ইব্রাহিম নবী বললেন, ও মিস্টার নমরুদ, আমাদেরকে তোমরা দুর্বল মনে করো না, আমাদের চেহারা দেখে কি বোঝো না আমরা বাতিল শক্তির সামনে পরাজিত হওয়ার জাতি না? চেহারা দেখে কি বোঝো না? আমাদের চেহারা দেখে বোঝো না? কারণ পৃথিবীর সব পরাশক্তি তোমাদের পক্ষেও থাকলে আমাদের সাথে একটা পরাশক্তি রয়েছে, আর ওই পরাশক্তির নাম হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। নমরুদের কথাটা শুনে ফেললেন, সাথে সাথে বাহিনী পাঠিয়ে দিলেন। আপনাদের জানা কথা, শুধুমাত্র স্মরণ করায়া দিচ্ছে, আমার আল্লাহ এমন বাহিনী পাঠালেন যে বাহিনীর মধ্যে একটা আলাদা পাওয়ার আছে। আপনারা যতই দুর্বল মনে করেন না কেন, রাতের বেলা যখন ঘুমাবেন মশারির পাশ দিয়ে একটুখানি কানের কাছে গুনগুন করে গান গেয়ে দেবে, যত কাঁচা ঘুম হোক না কেন, আর স্বপ্নের মধ্যে যতই আপনি প্লেনে ওড়েন না কেন, সাথে সাথে প্লেন থেকে ঢপাস করে পড়ে যাবেন, ঠিক কিনা? ঘুম ভেঙে যাবে, সাথে সাথে ঘুম ভেঙে যাবে। আলাদা একটা পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন মশার মধ্যে দিয়ে রেখে দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ পাক একটা বাহিনী পাঠালেন। মশা এক প্রান্তর থেকে কালো ঝাঁক বেঁধে রওনা হয়েছে। মাঠে আল্লাহ পাকের বাহিনী হাজির। নমরুদের বাহিনী তীর নিয়ে দাঁড়িয়ে রয়েছে, রামদা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, চাইনিজ কুরুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, হেলমেট পরে দাঁড়িয়ে রয়েছে, আর হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। হাতুড়ি বাহিনী, হেলমেট বাহিনী দেখছে, ও আল্লাহ এবার কেমন বাহিনী, এরে তো কোপ মারা যায় না, তীর মারাও যায় না, সড়ও মারা যায় না। কথা বলেন না কে? অথচ আল্লাহর বাহিনী এক একটা কামড়াইতে দেরি হয়েছে, নমরুদ বাহিনীর জমিনের মধ্যে লুটিয়ে পড়তে দেরি হয় না। ভাইয়ের আমার, বিষয়টা
অনেক গভীর শিক্ষা রয়েছে, জ্ঞান রয়েছে, বোঝাবুঝির ব্যাপার রয়েছে। যেহেতু সময় কম, আমি শুধু সংক্ষেপে মেরে দিচ্ছি। আপনারা বহু বোঝেন, আমি এটা জানি, কারণ সাতক্ষীরার মানুষের সামনে ওয়াজ করা লাগে না। আমরা হুজুরা করা টাকার আশায় এখানে আসি নাকি? ভাই বন্ধুরা আমার, এই আল্লাহ পাকের বাহিনীর মধ্যে একটা ল্যাংড়া মশা ছিল, দুর্বল মশা, একটা ঠ্যাং ওর নাই, ভেঙে গেছে। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন, মালিক তুমি আমাকে প্রতিবন্ধী করেছ, আমার কোনো দুঃখ নাই, আফসোস নাই, কিন্তু তোমার কাছে আজকে একটা ফরিয়াদ, ও আল্লাহ আজকে আমি এমন একটা লোককে শায়েস্তা করতে চাই যে বিগত মানুষগুলাকে জ্বালাইছে, রাতের বেলা মানুষগুলাকে রাতের বেলা ঘুমাইতে দেয় নাই, ভালো মানুষগুলাকে ধরে ধরে জেলখানায় নিয়ে চলে গেছে, ভালো মানুষগুলার নামে মিথ্যা মামলা দিয়ে দিয়েছে। ও আল্লাহ, দেশের জনগণের মৌলিক অধিকার হরণ করেছে, মৌলিক অধিকারের আশায় রাজপথে দেশের জনগণ নেমেছে, বুকের মধ্যে গুলি করে রাজপথে তরুণ যুবকদেরকে হত্যা করে শহীদ করে দিয়েছে। ও আল্লাহ, স্বৈরাচার নমরুদকে আজকে আমি একটু সাইজ করতে চাই। আল্লাহ পাক বললেন, যা, সম্পূর্ণ সুপার পাওয়ার ধরে দিয়ে দিলাম। ভাইয়ের আমার, এখানে একটা শিক্ষার বিষয় রয়েছে। বিগত 17 বছর জামাত, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, ও না জাতীয় পার্টি তো না, ওরা তো মুনাফিক পার্টি, সমস্ত বাংলাদেশের সব মানুষগুলা জাতীয় ঐক্য গঠন করলো, ঐক্য ফান্ড গঠন করলো। কত রকম ফান্ড গঠন করলো ওদেরকে নড়ানোর জন্য, কোনো ফান্ডে কাজ হয় নাই, কোনো পরাশক্তিতে কাজ হয় নাই, কিন্তু অবশেষে ল্যাংড়া মশার ভূমিকায় ছোট্ট ছোট্ট দুর্বল বাচ্চাগুলো রাজপথে নেমেছে। আর বর্তমান নব্য ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে বাংলাদেশের বর্ডার ছেড়ে ইন্ডিয়ায় পাচার করে দিয়েছে। ঠিক তদ্রূপ গোটা পৃথিবীর পরাশক্তি নমরুদ, সুপার পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজকে তোর সুপার পাওয়ার ঘুষিয়ে দেবো। নামাই দিলেন ল্যাংড়া মশা। নমরুদ দেখতেছে তার বাহিনী সব মাঠের মধ্যে লুটিয়ে পড়েছে, চিন্তা করছে জীবন বাঁচানি ফরজ, কর্মী মরে মরুক, আমার জীবনটা আগে বাঁচায়। হাসিনার কোয়ালিটি সব ফেলি দিয়ে যেমন দৌড় বেরিয়েছে, মেলছে মেলছে, কারণ সব স্বৈরাচারদের কোয়ালিটি একই হয়। ভাইয়ের আমার, হাসিনা যেমন নেতা কর্মী ফেলে দৌড় মেরেছে, নমরুদ চিন্তা করলো জীবন যদি বেঁচে থাকে আবার চট করে ঢোকা যাবে, আগে জীবনটা বাঁচায়, দৌড় মারা শুরু করেছে। আর ল্যাংড়া মশাও চিন্তা করতেছে দৌড় মেরে যাবি কনে, আজকে মাগার আমি তোর ছাড়বো না, একদম নাকের মধ্য দিয়ে ডাইরেক্ট মাল মাথায়। নমরুদ ঘরের মধ্যে লুকে রয়েছে, আর মশাটা মাথার মধ্যে আস্তে করে কামড় দিয়েছে। নমরুদ একেবারে টিডিং বিডিং করে নিচে উঠেছে। নমরুদের একদিন যায়, 2 দিন যায়, মাথার যন্ত্রণা বেড়ে যায়, সহ্য করতে পারে না। নমরুদ চিন্তা করলো এইভাবে তো চলতে পারে না। গোটা পৃথিবীর বড় বড় ডাক্তারদেরকে আমন্ত্রণ জানালেন, আসো দেখো আমার মাথার মধ্যে কি হয়েছে। পৃথিবীর বড় বড় ডাক্তাররা এসে সিটি স্ক্যান করে দেখে, সব রকমের পরীক্ষা নিরীক্ষা করে দেখে, বলতেছে বাচ্চা মাথার মধ্যে যে কি রোগ হয়েছে বুঝি না। ঠিক আছে, ট্রিটমেন্ট দে। আন্দাজে ট্রিটমেন্ট দেয়, পৃথিবীর সব মেডিসিন প্রয়োগ করে, কিন্তু নমরুদের কোনো রকম সারে। আমাদের এই সাতক্ষীরা খুলনায় একটা কথা রয়েছে, আমার আল্লাহ ধরে 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 না, আর আমার ধরলে পরে ছাড়ে। ভাইয়ের আমার, যখন কাজ হয় না, নমরুদ অতিষ্ঠ হয়ে তার ডাক্তারদের উদ্দেশ্য করে বললেন, ও আমার ডাক্তার ঘোড়ার ডিম, কি ডাক্তারে শিখেছিস, সামান্য মাথা যন্ত্রণা ভালো করতে পারিস না। ডাক্তার বলতেছে বাচ্চা সারা জীবন কত রোগী দেখেছি, এমন ডিজিটাল রোগ কারোর মধ্যে দেখি নাই। তবে
পৃথিবীর সব মেডিসিন প্রয়োগ করলাম, কোনো কাজ যেহেতু হয় নাই। মেডিকেল সায়েন্সের শেষ পাতায় পড়েছিলাম পৃথিবীর সব মেডিসিনের কাজ শেষ হবে যেখানে, জুতা মেডিসিনের কাজ শুরু হবে সেখানে। নমরুদ বলতেছে, তার মানে তুই কি বলতে চাই, জুতাতে চাস? কয় আপনি ঠিক ধরেছেন, আমি জুতাতে চাই। নমরুদ তখন বলতেছেন, ঠিক আছে ডাক্তার, জুতাতে চাইছি যেহেতু জুতা, আমার কোনো সমস্যা নাই। তবে আমার ঘরের মধ্যে দুই পাশে কিছু পাতি নেতা রয়েছে। পাতি নেতা মনে হয় ছিল না আপনাদের এলাকায়? ছিল। নমরুদ বলতেছে, আমার ঘরের মধ্যে কিছু চামচা রয়েছে, পাতি নেতা রয়েছে, এইগুলার আগে ঘর থেকে বের কর, তা না হলে এরাই আগামীকাল 18 মাইল বাজারে চার দোকানে ঝড় তুলবে। আমাদের খোদা জুতা পিটা খাওয়া খোদা, এগুলার আগে ঘর থেকে বের কর। ঘর থেকে বের করে দিল। ডাক্তারটা ছিল ইসলামিক মাইন্ডের, ইসলামিক আন্দোলনের কর্মী। ডাক্তারটা পায়ের থেকে জুতা খোলে আর মনে মনে বলে, তুই হইছে সেই স্বৈরাচার, যেই স্বৈরাচার গোলাম আজমের মতন বিজ্ঞ মানুষটাকে হত্যা করেছিস। তুই হচ্ছে সেই স্বৈরাচার মতিউর রহমান নিজামের মতন মানুষটার গলায় তুই ফাঁসি পড়াইছিস। তুই হইছিস সেই স্বৈরাচার আল্লামা সাঈদীর মতন মানুষকে তুই হত্যা করেছিস। তুই হচ্ছিস সেই স্বৈরাচার, যে স্বৈরাচার দেশের জনগণকে তুই নিরাপদে থাকতে দিস নাই। 20 টাকার পেঁয়াজ 200 টাকায় খাওয়াইছিস, 50 টাকার ঝাল 1000 টাকার কেজিতে খাওয়াইছিস, 10 টাকার চাল খাওয়াবি বলে 150 টাকার কেজিতে খাওয়াইছিস। আজকে মাগার হাতের কাছে যেহেতু জুতা উঠেছে, তোরে ছাড়বো না। পায়ের থেকে জুতাটা খুলে নমরুদের মাথায় মেরিছে বাড়ি। যেই না বাড়ি মেরেছে, মশাটা বড্ড চালাক, খাপটি মেরে বসে পড়েছে। নমরুদের ভালো লেগেছে। নমরুদ বলতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, জুতোর মধ্যে কি কেরামতি। গোটা পৃথিবীর সব মেডিসিন প্রয়োগ করলে মাথার ব্যথা ভালো হয় না, এক বাড়িতেই মাথা ব্যথা ঠান্ডা, মা তুই ডান্ডা। ডাক্তার বলতেছে, দেখো মিস্টার নমরুদ, আমি কিন্তু তোমার এখানে জুতা মারার জন্য আসি নাই, আমি তোমাকে প্রেসক্রিপশন করে দেব, প্রেসক্রিপশন অনুযায়ী ট্রিটমেন্ট নিবা। ভাইয়ের আমার, আমরা যখন অসুস্থ হই আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদেরকে একটা প্রেসক্রিপশন করে দেয়, ঠিক কিনা? মনে করেন আমি অসুস্থ, মাথার ব্যথা, 18 মাইল ডাক্তারের কাছে গেলাম। আমার স্টেজে একটা ডাক্তার রয়েছে, আমার সবার সঙ্গে ভাই হাসিব ভাই পেছনে রয়েছে। ডাক্তারের কাছে যখন যায়, ডাক্তার তখন প্রেসক্রিপশনটা করে এই স্টাইলে। রোগীর নাম হচ্ছে মিস্টার শোয়েব হুসাইন বিপ্লবী, রোগের ধরন মাথা ব্যথা, এরপরে লেখে ট্রিটমেন্ট, খাওয়ার আগে মোটিগার্ড, খাওয়ার পরে না বা এক্সট্রা, এরপরে লেখে বিশেষ দ্রষ্টব্য, একটানা 15 দিন ওষুধ খাওয়া, 15 দিন পর মাথা যন্ত্রণা যদি কম না হয় তাহলে আবার পুনরায় ডাক্তারের দেখাবা। প্রয়োজনে এই প্রেসক্রিপশন পরিবর্তন হইলেও হইতে পারে। সেই দিন মিস্টার নমরুদের ডাক্তার মিস্টার নমরুদকে একটা প্রেসক্রিপশন করে দিলেন, লিখলেন রোগীর নাম হচ্ছে মিস্টার নমরুদ, রোগের ধরন ইসলাম বিদ্বেষী। আজকের আলোচনার সাবজেক্ট কি? সবাই বলেন, আজকে আলোচনার সাবজেক্ট ইসলাম। প্রেসক্রিপশনে ডাক্তার লিখলেন রোগীর নাম হচ্ছে মিস্টার নমরুদ, রোগের ধরন হচ্ছে ইসলাম বিদ্বেষী, এরপরে হচ্ছে ট্রিটমেন্ট, এই নমরুদ বাঁচিয়া থাকিবে যতদিন, জুতা পিটা করিতে হইবে ততদিন। বিশেষ দ্রষ্টব্য, বিশেষ দ্রষ্টব্য, ইসলাম বিদ্বেষী রোগ যদি কারোর কলিজার মধ্যে হয়, জীবনে কোনোদিন আর কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, জীবনে কোনোদিন আর এই প্রেসক্রিপশন পরিবর্তন হবে না। যুগে যুগে ইসলাম বিদ্বেষী রোগ যাদের কলিজার মধ্যে হবে তাদের ট্রিটমেন্ট হবে একটাই, আর ওই ট্রিটমেন্টটা হচ্ছে মধ্যে মুমিন মুজাহিদ, পা থেকে জুতা খুলবা,
বাড়ানি সুযোগ শুরু করবা, দেখবা বাংলাদেশ থেকে ইসলাম বিদ্বেষীদের চিরতরের মতন নিপাত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله আসমান বলো জমিন বলো সকলের মালিক একজনা এই কোরআনের আইনে চলবে মানুষ মানুষের আইন চলবে না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله بلغ العلا بكماله বাহির আপনারা যারা দাঁড়িয়ে আছেন আসেন আমরা কোরআনের ময়দানে ঢুকি এটা একটা জান্নাতের বাগিচা আসেন রহমতের জায়গা এটা কোরআনের আলোচনা হবে এখানে
এখানে পৃথিবীর কোনো গ্রন্থ নয়, সরাসরি আল্লাহ পাকের মহা গ্রন্থ আল কোরআনের আলোচনা হবে। কোরআনের প্রতি যদি ন্যূনতম ভালোবাসা আপনাদের থেকে থাকে, আপনারা যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, আসুন আমরা অল্প সময় মহা গ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা শুনি। অনেক লোক বললেন আসতে বেতাগিরাম চারা বটতলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুখতার হুসাইন সাহেব, জেলা মজলিসে শুরা সদস্য আমির, বাংলাদেশ জামাত ইসলামী ডুমুরিয়া উপজেলা শাখা। আলহামদুলিল্লাহ, এই মানুষগুলোর সামনে কথা বলতে তো কলিজা লাগে, এত বড় কলিজা আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় অভিভাবককে এই জাতির জন্য, ইসলামের জন্য কবুল করে নিন, পড়ে আমিন। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি জনাব হযরত মাওলানা ইমরান হুসাইন সাহেব। ওরে আল্লাহ, সুবহানাল্লাহ, এসেছে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় রাহমারকে হায়াতে তয়্যিবা দান করুন, সকলে পড়ে আমিন। আমার পূর্বে আলোচনা রেখেছেন মাওলানা এস এম রেজাউল করিম সাহেব, আলোচনা রেখেছেন মনিরুল ইসলাম সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির কল্যাণ, ইসলামের জন্য কণ্ঠগুলাকে কবুল করে নিন, পড়ে আমিন। উপস্থিত আছেন স্টেজে মান্যগণ্য ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট আছেন এক ঝাঁক কোরআন প্রেমিক তৌহিদি মুসলিম জনতা, পর্দার অন্তরালে আছেন আমার শিক্ষিতা পরহেজগারিনী মা এবং বোনেরা। মাইকের আওয়াজ যত মানুষের কর্ণকহরে প্রবিষ্ট হচ্ছে, সকলকেই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই শুকরিয়া আদায় করছি সে মহান মুনিব, মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইজ্জতের দরবারে, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বর্তমান দুর্যোগময় প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আজকের এই সুন্দর সুশৃঙ্খলা উন্মুক্ত তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার, বসার, কোরআন এবং হাদিস থেকে কথাবার্তা শুনবার তৌফিক যে আল্লাহ তাআলা দান করলেন, সে মহান রবের দরবারে জবান ছেড়ে পুরুষজিত কণ্ঠে কালিমাত শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষের উপস্থিতিতে আল্লাহর নামের প্রশংসার আওয়াজ এত আস্তে উচ্চারিত হোক, এটা আপনারা চান? চান? তাহলে যেইভাবে প্রশংসা করলে আপনার মন তৃপ্তি পায়, ওইভাবে একটাবার জবান ছেড়ে পড়ছে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ পাঠ করছি সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামান নবিয়্যিন, যে নবীর আদর্শের ভিত্তিতে আজ আমরা সকলে এখানে ঠান্ডা শীতের মধ্যে উপনীত হয়েছি, সেই মহান নেতার প্রতি দরুদ পাঠ করছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকা ছাড়াই আলোচনা করব। আপনাদের কাছ থেকে মাত্র 1 ঘন্টা সময় নেব। একেবারে এদিক ওদিক যাব না, যেহেতু রাত গভীর হয়ে যাচ্ছে, মানুষের সংখ্যা কম। আমি মনে করি আমাদের জন্য আলোচনা কম হওয়াটাই যথেষ্ট। বেশি বলা অযথা, মনে থাকে না, মানুষ চলে যায়, কিছু নিয়ে যেতে পারে না। কাজে আমরা সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনতে রাজি আছি তো ইনশাল্লাহ? আছি তো আমরা? আসুন আমরা আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের 42 নম্বর সূরা, সূরাতুশ শূরা, আয়াত নাম্বার 13। যেহেতু আপনারা সকলে ইসলামকে ভালোবাসেন, ইসলামিক আন্দোলনের মন মানসিকতার মানুষ আপনারা হয়তোবা সংগঠনের সাথে অ্যাক্টিভ যারা রয়েছেন, অবশ্যই সূরা শূরা 13 নম্বর আয়াত আপনাদের অধিকাংশ মানুষের মুখস্থ। কাজেই পরিচিত আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তবে আলোচনার শুরুতেই সাবজেক্টটা যেহেতু ইসলাম, সেহেতু আলোচনার শুরুতে একটি শিক্ষণীয় গল্পের মাধ্যমে আলোচনা শুরু করতে চাই। যদি আপনাদের অনুমতি পাই শুরু করব ভাই? সভাপতি সাহেব শুরু করব? আমি শুরুতে শুনেছি একটা সত্য, চিন্তা করলাম এত মান্যগণ্য ব্যক্তিবর্গের সামনে কাহিনী বলা মানে পাগলের পরিচয় দেওয়া। কারণ আমি ছাত্র হিসাবে তার একেবারে খারাপ না,
আল্লাহ তাআলা যেহেতু এখানে তুলেছে, তার মানে কিছু তো এলেম কালাম ভিতরে আছে নাকি? কাজে আমিও একটু নিজের পরিচয়টাও দিতে চাই উস্তাদদের সামনে, যে না, আমি ছাত্র হিসেবে একেবারে খারাপ না, আপনাদের সামনে বসেছি, দোয়া করবেন যাতে করে কোরআনের কিছু হক কথা তুলে ধরতে পারি। চলুন আমরা গল্পের মাধ্যমে ইসলাম সম্পর্কে কিছু আলোচনা শুনি। তবে আলোচনার সাবজেক্ট ইসলাম কি? আমার আলোচনার এটা হচ্ছে একটা ধরন, আমি সাবজেক্ট ভিত্তিক আলোচনা করে থাকি, সেটা কাহিনী হোক অথবা তাফসীর হোক, এটা হচ্ছে আমার আলোচনার একটা ধরন। তো আজকের আমরা বসেছি, আলোচনার সাবজেক্ট হচ্ছে ইসলাম। কি নাম? আরো জোরে। ইসলাম। আজ আমার দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন, গুম, হত্যা, ধর্ষণ কোনো কিছুর অভাব নেই। তবে আমার সারা বাংলাদেশের 1,47,000 বর্গ কিলোমিটারের মধ্যে একটা জিনিসের বড্ড অভাব, তার নাম হচ্ছে শান্তি। কি? শান্তি। গোটা দেশে শান্তি নাই, যেখানেই যাচ্ছে সেখানেই অরাজকতা, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন, গুম, হত্যা, ধর্ষণ, এমন কোনো অন্যায় নাই যা স্বাধীন ভূখণ্ডে সংগঠিত হচ্ছে না। আমি চিন্তা করলাম কারণ কি, কারণ হিসাবে একটা গল্প আপনাদের সামনেই তুলে ধরছি। এক মুদি দোকানদার ছিল, সেই মুদি দোকানদারের একটা কর্মচারী ছিল, নাম ছিল ইসলাম। কি নাম? এই মুদি দোকানদারের একটা মেয়ে ছিল, নাম ছিল শান্তি। জোরে বলেন, নাম কি? ইসলাম যেখানে শান্তিও। মুদি দোকানদারের বুঝতে বাকি রইল না, আমার দোকানের কর্মচারী ইসলামের সাথে আমার মেয়ে শান্তি গোপনে গোপনে সম্পর্কে লিপ্ত হয়েছে। মুদি দোকানদার বেটা ক্ষিপ্ত হয়ে দোকানে গিয়ে কর্মচারী ইসলামকে পিঠ মোরাদে বাঁধে আর গিরায় গিরায় পিটাই। ক্ষিপ্ত হয়ে ইসলামকে দোকান থেকে করে দিল বিদায়। ইসলাম চিন্তা করে, ডিজিটাল যুগ, আধুনিক যুগ, তথ্য প্রযুক্তির এই যুগে সামান্য প্রেম করার অপরাধে আমাকে দোকান থেকে করেছে বিদায়। ফোন লাগিয়েছে, হ্যালো শান্তি, তুমি কোথায়? কয় আসি তো বাসায়। কয় তোমার বাবা আমাকে দোকান থেকে করেছে বিদায়, আমি তোমার সাথে সুখে ঘর বাঁধতে চাই। যেই কথা সেই কাজ, আউট অফ মার্কেট। শান্তি গাট্টি গুট্টা গুছিয়ে ইসলামের হাত ধরে হয়ে গেল উধাও। মুদি দোকানদার সারাদিন দোকানের হিসাব কিতাবগুলো কমপ্লিট করে বাড়িতে এসে দেখছে ঘরের আসবাবপত্র সব আছে, শুধু শান্তি নেই। শান্তি গেল কোথায়? শান্তি গেল কোথায়? শান্তি গেল কোথায়? দোকানদারের আহাজারি শুনে প্রতিবেশীরা সব হয়েছে এক জায়গায়। দোকানদারের আহাজারি শুনে বলছে, কি হয়েছে দোকানদার? কয় আমার ঘরে সব আছে, শুধু শান্তি নেই। প্রতিবেশীরা অনেক চিন্তা ভাবনা করে বলছে, তোমার ঘরের শান্তি খোঁজার আগে বলো তোমার দোকানের ইসলাম কোথায়? বলছে, তাকে তো পিটাই করেছি বিদায়। প্রতিবেশীরা তখন বুঝতে পারলো। প্রতিবেশীরা তখন দোকানদারকে বলছে, দোকানদার তুমি সারাদিন মুদি দোকানদারের হিসাব কিতাব সব কষতে পারলা, এতটুকু হিসাব তুমি কষতে পারলা না? তুমি তো বড্ড বোকা, তোমার ইমানের খাতায় লাগছে পোকা, সেজন্য তোমার মেয়ে শান্তি তোমাকে দিয়েছে ধোকা। তুমি জানো না, যেই ঘরে ইসলাম থাকে না ওই ঘরে শান্তি থাকার প্রশ্নই আসে না। আজ আমার বাংলাদেশে ক্ষমতার দাপটে আমরা ইসলামটাকে মসজিদের মধ্যে, চার দেয়ালের মধ্যে আবদ্ধ করে ফেলেছি, ইসলামটাকে মাদ্রাসার মধ্যে আবদ্ধ করে ফেলেছি, ইসলামটাকে আমরা পাঞ্জাবির মধ্যে আবদ্ধ করে ফেলেছি, ইসলামটাকে আমরা টুপির মধ্যে আবদ্ধ করে ফেলেছি, ইসলামটাকে দাড়ির মধ্যে আবদ্ধ করে ফেলেছি। কিন্তু আমার সাক্ষীরা, খুলনাবাসী, কান খাড়া করে শুনে রাখো, যেই দেশের একেবারে রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আল্লাহর হুকুম, আহকাম, নিয়ম কানুন ইসলাম থাকে না, ওই দেশের শান্তি রাখার প্রশ্নই আসে না। আজ আমার দেশে সব আছে, ইসলাম আছে? আছে? ইসলাম নাই। আমাকে বারবার বলা হয়েছে,
এমন স্টাইলে কাপে পানি দিয়েছে, মনে করলাম চা নয় গরম পানি, খেয়ে দেখছি এটা ঠান্ডা পানি। আমি আসার পর আমাকে বলা হয়েছে মহিলাদের সম্পর্কে আলোচনা করতে। এখন সাবজেক্ট যেহেতু ইসলাম, আগে পুরুষের ইসলাম ধর্ম না মহিলাদের ইসলাম ধর্ম বলেন? কত বড় স্বার্থপর আপনারা। হ্যাঁ, আগে আপনাদের এটা ধরতে বললেন। একটা জাতিকে ধ্বংস করবার জন্য দুই শ্রেণীর মানুষ যথেষ্ট। কয় শ্রেণী? কথাগুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাগুলো। দুইটা শ্রেণীর মানুষ যথেষ্ট একটা জাতিকে ধ্বংস করবার জন্য। এক জাতি হচ্ছে যুবক, কি? আর একটা হচ্ছে নারী জাতি আর যুবক। এই দুই শ্রেণীর মানুষ একটা জাতিকে ধ্বংস করার জন্যই যথেষ্ট। আবার একটা জাতিকে সবল, সচ্ছল, স্বাবলম্বী করবার জন্য দুইটা শ্রেণী যথেষ্ট, যুবক আর নারী। সুবহানাল্লাহ। তার সব থেকে বড় প্রমাণ আমার বাংলাদেশটাকে একবার অচল করে দিয়েছে পুরুষে না নারীতে? ভাইয়ের আমার, আজকের আলোচনার সাবজেক্ট যেহেতু ইসলাম, আমি বলেছি আমি একেবারে সময় নেব না, কম সময়ের মধ্যে আলোচনা আজকে আমি শেষ করে দেব। চলুন, ইসলাম ছাড়া শান্তি প্রতিষ্ঠা হওয়া সম্ভব? কথার উত্তর না দিলে দোয়া করে দেব সম্ভব। যদি বলেন হুজুর এই কোরআনের আইন প্রতিষ্ঠা করা বাদে পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা হওয়া সম্ভব, তাহলে চলুন, আমার দেশ স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, আমার দেশে শান্তি প্রতিষ্ঠা হয়েছে নাকি? চলুন একটু 54 বছর 5টা মিনিটের মধ্যে আপনাদেরকে ঘোরাইয়া নিয়ে আসি। আমার দেশের স্বাধীনতার 54 বছর আপনাদের 5 মিনিটের মধ্যে একটু ঘোরাইতে চাই, কতটুকু শান্তি আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের স্বাধীনতা হয়ে গেছে 54 বছর। বাঙালি জাতি ভাগ্য পরিবর্তনের জন্য 1971 সালে যুদ্ধ করল। নিজেদের ভাগ্য পরিবর্তনের আশায়, শান্তি প্রতিষ্ঠা করবার আশায় 71 সালে যুদ্ধ করল। জাতি চিন্তা করলে একটা নেতা দরকার, যেই নেতার নেতৃত্বে গোটা বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, কল্যাণ নিহিত হবে, শান্তি প্রতিষ্ঠা হবে। নেতা হিসাবে বাঙালি জাতি শেখ মুজিবকে নির্বাচিত করল, ঠিক কিনা? ভাইয়েরা আবার, শেখ মুজিব স্বৈরাচার হলেও দক্ষ নেতা ছিল, যোগ্য নেতা ছিল। শেখ মুজিব তার নিজের মানবিক আইন দ্বারা, মানব রচিত আইন দ্বারা বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবার চেষ্টা করেছিল। তার শাসন আমলে কোরআনের আইন দ্বারা করার চেষ্টা করে নাই। আপনাদের কাছে জানতে চাই, শেখ মুজিব বাঙালি জাতির ভাগ্য পরিবর্তন করতে পেরেছিল? জাতি হতাশ হলেন, জাতি অবাক হলেন, হতাশ হলেন, যার কারণে বাঙালি জাতি শেখ মুজিবের সপরিবারে হত্যা করলেন। জাতি চিন্তা করলেন, ভাগ্য পরিবর্তনের আশায়, কল্যাণের আশায় জাতি নির্বাচিত করলেন জিয়াউর রহমানকে। জিয়াউর রহমান ভালো মানুষ ছিলেন, যোগ্য নেতা ছিলেন, ভালো মানুষ ছিলেন। জাতির কল্যাণের জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য, দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করলেন। জিয়াউর রহমান মানব রচিত আইন দ্বারা চেষ্টা করলেন, কোরআনের আইন বাদ দিলেন, যার কারণে জিয়াউর রহমানও চরমভাবে ব্যর্থ হলেন। জাতি চিন্তা করল, মুজিব পারল না, জিয়া পারল না,
দেখি তো এইবার সেনা প্রধানের কাছে ক্ষমতাটা দিয়ে দেখি। এরশাদের হাতে ক্ষমতা দিল। এরশাদ 9 বছর ক্ষমতার মসনদে বসে পড়লো স্বৈরাচারী কায়দায়। কথা বলেন। নিজের মানব রচিত আইন দ্বারা নিজের মতো করে দেশ চালালো। জাতির ভাগ্য পরিবর্তনের চেষ্টা করলো, শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করলো। আপনারা সাক্ষ্য দেন, শেখ মুজিব, এরশাদ, জিয়া তিনজনই কি পেরেছিল? ব্যর্থ হলো। বাঙালি জাতি চিন্তা করলো, জিয়া পারল না, মুজিব পারল না, এরশাদ যেহেতু পারল না, তাহলে পুরুষের হাত থেকে একটু নারীরা চলে গিয়ে দেখি। তারা ক্ষমতা তুলে দিল খালেদা জিয়ার কাছে। খালেদা জিয়াও এই জাতির কল্যাণের জন্য মানব রচিত আইন দ্বারা শান্তি প্রতিষ্ঠা করবার আপ্রাণ চেষ্টা করল। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, বেগম খালেদা জিয়া পেরেছিল নাকি? ব্যর্থ হলো। মানুষ তখন চিন্তা করল, মানব রচিত আইনের মুখে লাথি মেরে দাও। আল্লাহ যে আইন দিয়েছে ওই আইন দ্বারা রাষ্ট্র চালাও। মানুষের মন মানসিকতা বুঝতে পেরে বাংলাদেশের মধ্যে আবির্ভাব ঘটলো বাংলাদেশের সব থেকে বড় অভিনেত্রীর। চিন্তা করলো, বাঙালি জাতি যেহেতু মুসলিম, তারা এখন চায় কোরআনের শাসন, ইসলামের শাসন। অমনি এই বাংলাদেশের সব থেকে বড় অভিনেত্রী মাথার মধ্যে কালো একটা পট্টি বাঁধলো, হাতের মধ্যে একটা তসবিহ নিল, ঘন ঘন উমরা আর হজ করা শুরু করলো। জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, ও আমার দেশের জনগণ দিয়ে শোনো মন, আমাকে যদি তোমরা পার্লামেন্টে যদি আমাকে পাঠাইতে পারো, আর দেশের রাষ্ট্র ক্ষমতা যদি আমার হাতের মুঠার মধ্যে যদি আনতে পারো, তাহলে আমি মদিনার সনদে রাষ্ট্র গঠন করব, 10 টাকার চাল খাওয়াবো, আর ঘরে ঘরে চাকরি দেব। জাতি মনে করলো, মাশাল্লাহ মাশাল্লাহ, এইবার ভাগ্য পরিবর্তন হবে, বাঙালি জাতির ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। এই চিন্তা করে বাঙালি জাতি ইসলামের আশায়, কোরআনের আশায়, আল্লাহর আইনের আশায় আমার বাংলাদেশের লেডি ফিরাউনের হাতে ক্ষমতাটা তুলে দিল। যেই না ক্ষমতার মসনদে বসে গেছে, শয়তান তার আসল রূপে ফিরে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শয়তান যখন ক্ষমতার মসনদে বসে যায়, তখন ওই দেশের মধ্যে কিছু কিছু সমস্যা দেখা দেয়। বলবো নাকি? ভাইয়ার আমার, যেই দেশের মধ্যে শয়তান মার্কা সরকার ক্ষমতার মসনদে বসে যায়, ওই দেশের মধ্যে জ্ঞানী মানুষের কদর কমে যায়, মূর্খ মানুষের কদর বেড়ে যায়। জ্ঞানী মানুষদের স্থান হয়ে যায় জেলখানা, মূর্খ মানুষদের স্থান হয়ে যায় পার্লামেন্ট। ওই দেশের মানুষের নিরাপত্তা কমে যায়, ওই দেশের জানমালের নিরাপত্তা থাকে না, দেশের জনগণের মৌলিক অধিকার থাকে না, ওই দেশে নারীদের সতীত্বের গ্যারান্টি থাকে না, ওই দেশের মধ্যে শুধু খুন খারাপি বেড়ে যায়। এই কথাটা কিন্তু আমার নয়, এই কথাটা যিনি বলেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাদিস খানা আমি আবার একটু ছন্দের আকৃতিতে আপডেট মডেল নিয়ে, ভার্সন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বলবো নাকি? হাদিস খানা আমি এইভাবে মানুষের সামনে উপস্থাপন করে থাকি, যখন কোনো 2 নাম্বার সরকার, শয়তান মার্কা সরকার, অনির্বাচিত সরকার ক্ষমতার মসনদে বসে যায়, তখন ওই দেশের মধ্যে কিছু কিছু সমস্যা দেখা যায়। সেই সমস্যাগুলো হলো, জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধন, যাতে উঠবে ওয়াজাতেরা, থাকবে না আর এই সমাজের মান। জ্ঞানী হবে অপমান জ্ঞানহীনদের কাছে, এই কথাটা আল্লাহ রাসূল
হাদিসে বলে গেছে, যতই করো বাড়াবাড়ি মৃত্যু তোমারও হবে। কিছু বিশ্বাস করো বা না করো, এ কথা বিশ্বাস করতে তোমারও হবে। যেদিন তুমি মারা যাবে সবাই তোমার দেখতে আসবে, দেখবে তোমার লাশ। কেউ খুঁড়বে কবর, আর কেউ কাটবে বাঁশ, কেউ করাবে গোসল, কেউ করাবে দাফন। ওই কবরে আল্লাহ ছাড়া কেউ হবে না আপন। নেতা বলো, নেত্রী বলো, কেউ তো কারো নয়। দুনিয়ার সব মায়া ছেড়ে ওই অন্ধকার কবর জগতেই চলে যেতে হয়। আমরা সবাই বাস করি এই পৃথিবীর এই অঙ্গে, হাতের রেখা মুখের চেহারা মেলে না তো কারোর সঙ্গে, আর মেলে না কণ্ঠের স্বর, বুড়ি আঙ্গুলের টিপ। মহান প্রভু আছেন একজন, এই কথাটা 100%। এই তো বুঝতে পারছেন আপনারা নাকি? ভাইয়ের আমার, লেডি ফিরাউন এই জাতিকে ইসলামের সমাজ ব্যবস্থার আশা জাগাইয়া মদিনা সনদে রাষ্ট্র গঠনের আশা দেখাইয়া ক্ষমতার মসনদে বসেছিল। কিন্তু আমরা দেখেছি বিগত 17 বছর ওরা আমাদেরকে আশা দেওয়ার নামে আমাদের বাঙালি 16 কোটি মুসলমানকে ওরা ধোঁকা দিয়েছে। এই জন্য 5 আগস্টের পর বাঙালি জাতি এখন একটা স্লোগান তুলেছে। স্লোগানটা হচ্ছে এমন, আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। সূর্য যখন উঠেছে বিজয় আমার নিশ্চিত, ঠিক কিনা? 5 আগস্টে সূর্য যেমন উঠেছে বিজয় আমার নিশ্চিত। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কোন নাস্তিক, মোরতাদ, বেঈমান, কাফের, ফাসিকের চক্রান্ত আর বাংলাদেশে প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলাদেশের 1,47,000 বর্গ কিলোমিটারের 1 ইঞ্চি জমিন আর বাতিল শক্তির কাছে ছেড়ে দেওয়া হবে না। এই দেশের যুবকরা এখন সব বুঝে গেছে। যুবকরা রাতের শেষ ভাগে তাহাজ্জুদ পড়ে সকাল বেলায় কলেজ ইউনিভার্সিটির বন্ধুদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যায়। বাংলাদেশের প্রত্যেকটি অলিয়ার গলি আল্লাহর কোরআনের দুর্জয় ঘাঁটিতে পরিণত হয়েছে। কাজে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠা করবার জন্য বুকের তপ্ত রক্ত রাজপথে ঢেলে দিয়ে আমরা যদি রাজি থাকি, হাত তুলে দেখাই, বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমার কথা পেঁচাই যাচ্ছে, কারণ সামনে হচ্ছে এনার্জি, হচ্ছে আমার শ্রোতা। আলহামদুলিল্লাহ আপনার কিছুটা অ্যাক্টিভ হয়েছেন, ঠিক আছে না? চলেন আলোচনায় আমরা ঢুকি। শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয়, কোরআনের আইন ইসলাম এই সমাজে বাস্তবায়ন করতে হবে। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন চলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইক। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে আমি তোমাদের জন্য কিছু শরিয়াত দিয়েছি, আইন দিয়েছি, নিয়ম কানুন দিয়েছি, বিধিবিধান দিয়েছি। এই বিধিবিধানগুলো কেন দিলেন? চুমু খাবো, তাকে তুলে রেখে দেবো নাকি? তাহলে কি করতে হবে? বাস্তবায়ন করা লাগবে। আর এই বাস্তবায়ন করবার জন্যই
আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী আর রাসূল প্রেরণ করেছেন। সকল নবীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বটাই দিয়েছিলেন, আল্লাহ জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করা লাগবে। এই দায়িত্বটা নবীদের পরে চাপিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই দায়িত্বটা আমি আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম নূহ নবীর ওপরে পদার্পণ করেছিলাম। সর্বপ্রথম নূহ নবীর পরে দিয়েছিলাম। নূহ নবীর আগে যারা ছিল, এখানে তাফসীর করতে গেলে অনেক বিস্তারিতভাবে চলে যেতে হবে, যা সেই অতটুকু সময় ধৈর্য আপনাদের মধ্যেও নাই, আমার মধ্যেও নাই। এই জন্য আমি সেই দিকে যাচ্ছি না। তবে নূহ নবীর পর থেকে একামাতে দিন, আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করবার এই মিশন, এই ভিশন শুরু হয়েছে। নূহ নবীর আগে যারা ছিল তারা শুধুমাত্র তাদের সন্তানাদির কাছে কোরআনের দাওয়াত দিয়েছে। ভাইয়ের আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ নবীকে নির্দেশ দিলাম। এরপর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম নবীর কথা বললেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে একই নির্দেশ দিলেন। মূসা আলাইহিস সালামকে একই নির্দেশ দিলেন। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একই নির্দেশ দিলেন। আর ওই নির্দেশটা হচ্ছে আন আকিমুদ্দিন, এই জমিন যার আইন প্রতিষ্ঠা করা লাগবে তার। আল্লাহ পাক বলেন আন আকিমুদ্দিন, জমিন যার আইন প্রতিষ্ঠা করা লাগবে তার। ওয়ালা তাতাফাররাকু ফি, আর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো ইখতিলাফ চলবে না, দলাদলি চলবে না, মত পার্থক্য চলবে না, মত পার্থক্য চলবে না, মত ভিন্নতাও চলবে না। ভাইয়ের আমার, এখানে একটা বিষয় আছে। আল্লাহ পাক কেন বললেন ওয়ালা তাতাফাররাকু ফি, মত পার্থক্যের কথা কেন বললেন? কারণ ইসলামের অনেক বিধিবিধান রয়েছে যার মধ্যে মত পার্থক্য রয়েছে। যেমন নামাজ, আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলে অনেকে নাভির নিচে হাত বাঁধে, আছে না নাই? অনেকেই বুকের উপরে হাত বাঁধে, অনেকেই নাভির নিচেও হাত বাঁধে না, বুকের ওপরেও হাত বাঁধে না, হাত একেবারে ছেড়ে দেয়। মত পার্থক্য আছে না নাই? যদি বলেন হুজুর নামাজ হবে নাকি, কোন বড় আলেমের কাছে যখন যাবেন, আজকের মাহফিলের সভাপতি মুক্তার হুসাইন সাহেব, আমাদের অভিভাবক, তার কাছে যদি বলা হয় হুজুর 3 কায়দায় নামাজ পড়লাম, নামাজ হবে নাকি? হুজুর বলবেন অবশ্যই নামাজ হয়ে যাবে, কারণ এখানে মত পার্থক্য করার সুযোগ আছে, ইখতিলাফ করার সুযোগ আছে। হাদিস যেহেতু 3টায় রয়েছে, নামাজ হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক বলেন দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে, আল্লাহ জমিন আল্লাহর হুকুম প্রতিষ্ঠার ক্ষেত্রে ওয়ালা তাতাফাররাকু ফি, কোনো দলাদলি চলবে না, কোনো ইখতিলাফ চলবে না, মত পার্থক্য চলবে না। তার কারণ হলো যদি আল্লাহ জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো ব্যক্তি ইখতিলাফ করে, মত পার্থক্য করে, মত ভিন্নতা মত প্রকাশ করে, আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলি বন্ধু, তোমার নামটা মুমিনের খাতায় থাকবে না, তোমার নামটা সরাসরি মুনাফিকের খাতায় উঠে যাবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। বলতে পারেন হুজুর আমার দেশে 16 কোটি মুসলমান এই বাংলাদেশের মধ্যে বসবাস করে, আমার দেশে 5 ওয়াক্ত নামাজ হয়, আমার দেশে 5 ওয়াক্ত আজান হয়, আমার দেশে আলেম ওলামার অভাব নাই, আমার দেশে পীর বুজুর্গের অভাব নাই, ইসলামিক আন্দোলনের কর্মীর অভাব নাই, নেতার অভাব নাই। আমার দেশে তো ইসলাম রয়েছে। আমার দেশে আলাদা করে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে কেন? কেন করতে হবে?
শুনুন ভাইয়ের আমার দেশে ইসলাম রয়েছে কোরআনে, আমার দেশে ইসলাম রয়েছে মসজিদে, আমার দেশে ইসলাম রয়েছে টুপিতে, আমার দেশে ইসলাম রয়েছে পাঞ্জাবিতে। পক্ষান্তরে আমার দেশে আসল জায়গায় কোনো জায়গায় ইসলাম নাই। বলতে পারেন হুজুর এত বড় কথা বললেন, এত বড় কথা বললেন, তাহলে বিষয়টা বুঝাই বলুন, কেন বাংলাদেশে কোথায় ইসলাম নাই একটু বুঝাই বলুন। আসুন ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এখানে যে মসজিদ রয়েছে, এই মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ হয়। ঈশার নামাজ আপনি পড়তে গেলেন, ঈশার নামাজ পড়তে গিয়ে আপনি ইমাম সাহেবরে বললেন, হুজুর সারা জীবন ঈশার নামাজ পড়েছি 4 রাকাত, আজকে ঈশার নামাজ পড়ব 5 রাকাত। আল্লাহর পায়ে সেজদা দিলে আল্লাহ খুশি হয়ে যায়, এই জন্য আজকে আমরা একটা সেজদা বেশি দেব। বলেন তো আপনারা পড়বেন? পড়বেন? কে কে পড়বেন হাত তোলেন। আপনারা কি বলবেন? হুজুর এখানে আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছে 4 রাকাত, 4 রাকাতই পড়ানো লাগবে, এখানে 5 রাকাতের সুযোগ নাই, কারণ আল্লাহর আইন 4 রাকাত, 4 রাকাতই পড়ানো লাগবে। হুজুর যদি বলে বেশি হেড়িতেড়ি করে, মুসাল্লি তখন ওই ইমামের ঘাটটা ধরে মসজিদ থেকে বাহির করে দেবে, কারণ এই মসজিদে আল্লাহর আইন প্রতিষ্ঠার হয়ে রয়েছে, যার কারণে ওখানে আল্লাহর আইন কার্যকর হবে। 4 রাকাতই পড়ানো লাগবে, 5 রাকাত পড়াবেন না। আর হুজুর যদি বাড়াবাড়ি করে ঘাড় ধরে বের করে দেবেন, এটাই হচ্ছে বাস্তবতা। আসুন এইবার মসজিদের মধ্যে ইসলাম রয়েছে, আল্লাহর হুকুম রয়েছে, 4 রাকাতের জায়গায় আমরা 5 রাকাত পড়তে রাজি নই। এইবার আসেন ইসলাম আমার সমাজের দিকে তাকান। ইসলাম প্রতিষ্ঠার অর্থ হলো ওই মসজিদের মধ্যে যে আল্লাহর হুকুম আহকাম মেনে 4 রাকাত এশার নামাজ তুমি আদায় করেছ, ওই আল্লাহর হুকুম আহকাম মেনে তোমার সমাজ জীবনে, পরিবার জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্র জীবনে, আদালতে, জজ কোর্টে, সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, পার্লামেন্টে, সব জায়গায় যে আল্লাহর হুকুম মেনে তুমি নামাজ পড়েছ, ওই আল্লাহর হুকুম মেনেই তোমার সব জায়গায় বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে। এটার নাম হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করা। এইটার নাম ইসলাম প্রতিষ্ঠা করা। হাজার হাজার লক্ষ লক্ষ ইসলামিক আন্দোলনের কর্মী আর হুজুর, হাফেজ, কারি, মাওলানা এই শব্দে ইসলাম বুঝাই না। ইসলাম একেবারে বাস্তবায়নে, প্র্যাকটিক্যালে থাকবে, তখন হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা। ভাইয়ের আমার, বলতে পারেন হুজুর ইসলামের মধ্যে কি সব আইন রয়েছে নাকি? ভালো করে বুঝেন, সাবজেক্ট কিন্তু ইসলাম, সাবজেক্ট ইসলাম। আমরা বলতে পারি হুজুর ইসলামের মধ্যে কি সব আইন রয়েছে? কারণ আমার বাংলাদেশে আইন পরিচালিত হয় ব্রিটিশের আইন, আর কিছু সংশোধন করেছে ডক্টর কামাল। ডক্টর কামাল আর ব্রিটিশের আইন আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার 54 বছর পরিচালিত হচ্ছে। আপনারা বলতে পারেন ও হুজুর এই কোরআনের মধ্যে কি সব আইনের কথা রয়েছে? ভাইয়ের আমার, চলুন কোরআনের মধ্যে সব আইনের কথা রয়েছে কি নাই একটুখানি আমরা জানতে চাই। এই পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট জায়গা নাম কি? বাথরুম। বাথরুম এই পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা, অপবিত্র জায়গা, নাম হচ্ছে বাথরুম। এই বাথরুমের মধ্যে আপনি যদি যান, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা ও ইসলামের আইন দিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। বাথরুমে যখন আপনি প্রবেশ করবেন, ইসলাম আপনাকে আইন দিচ্ছে বাম পাদে প্রবেশ করবা, বাথরুম থেকে যখন বাইর হবা ডান পাদে বাহির হবা। বাথরুমের মধ্যে যখন তুমি প্রবেশ করবা, নির্দিষ্ট একটা দোয়াও রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এমনকি বাথরুমের মধ্যে তুমি কখন কাপড় তুলা দিবা, ওইটাও ইসলামের মধ্যে আছে না নাই? খুব ভালো করে বুঝুন, আমার প্রত্যেকটা কথা কলিজা দিয়ে শুনবেন।
ভাইয়ের আমার, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা বাথরুম, যেখানে কোরআন তেলাওয়াত করা জায়েজ নাই, যেখানে আল্লাহর নামের জিকির করা জায়েজ নাই, যেখানে নামাজ পড়া জায়েজ নাই, পৃথিবীর এত নিকৃষ্ট জায়গা, ওই জায়গাও যদি আল্লাহর আইন বন্ধ থাকে, তাহলে বাংলাদেশের সব থেকে শ্রেষ্ঠ জায়গা, বাংলাদেশের সব থেকে উত্তম জায়গা সংসদ ভবনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবার দরকার আছে না না? আছে না নাই? কিন্তু আমার দেশে ইসলাম কি সংসদে আছে? আছে। ভাইয়ের আমার, স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, এই কোরআন দ্বারা একটা বিশাল স্বাধীন বাংলাদেশে হয়েছে নাকি? চলুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে কিছু আইন দিয়েছেন, কিছু আইন সম্পর্কে আমি আলোচনা করব, আর সাথে সাথে ওই আইনের পরিপ্রেক্ষিতে দেশের আইন নিয়ে কিছু কথা বলবো। চলুন দেখি দেশের আইনে, ব্রিটিশের আইনে, ডক্টর কামালের আইনে আমাদের কতটা লাভ হয়েছে আর কতটা ক্ষতি হয়েছে একটু জানার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক চোরের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আইন দিয়েছে। আমার দেশে মনে হয় কোনো চোর নাই। আছে? জোরে না বলি বুঝি না। আছে? ওরে বাবা, আমার দেশে চোর আছে না নাই, এইটা আমরা 5 আগস্টের পরে বুঝতে পারিছি। 5 আগস্টের আগে শুধু গল্প শুনতাম, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, আর 5 আগস্টের পর আমরা শুধু গল্প শুনছি দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। কতটা দুর্নীতি একটুখানি আপনাদের সামনে আলোচনা না করে পারছি না, যেহেতু সাবজেক্ট চলে এসেছে এখন চোরের ব্যাপারে। আল্লাহ পাক রব্বুল আলামিন চোরের ব্যাপারে কি আইন দিলেন আর দেশের আইনে কি রয়েছে আমরা আলোচনা করব। তার আগে 5 আগস্টে চোরের ব্যাপারে ওয়াজ করতে গিয়ে একটুখানি গল্প না করি পাচ্ছি না, বলবো নাকি? 5 আগস্টে যখন আমার দেশ থেকে চোরের পালগুলা যখন পালায়া গেল, তখন সাথে সাথে চোরের পালগুলা দেখে আমার একটা ইঁদুরের গল্প মনে পড়ল। কের গল্প? কের গল্প? বলতে পারেন হুজুর, চোরের পাল হাসিনা এত বড় হাই ব্রিগেড নেতা ওবায়দুল কাদের, তার মতো এত বড় হাই ব্রিগেড নেতা, তার সাথে আপনি ইঁদুরের গল্প লাগালেন, কি হইল? চলেন হইল কি হইল না একটুখানি মিলাইয়া দেখি। 5 আগস্টে হাসিনা যখন পালায়া গেলেন, ইঁদুরের গল্প আমার মনে পড়ল। একটা ইঁদুর, আমার দেশের যখন কৃষক ধান লাগায়, ধানটা যখন পেকে যায়, যখন গম লাগায়, গমটা যখন পেকে যায়, মাঠের কৃষক যখন মুসুরি লাগায়, মুসুরিটা যখন পেকে যায়, তখন দেখবেন এই পাকা মুসুরি ভুঁইয়ের মাঝখানে, পাকা ধান ভুঁর মাঝখানে, পাকা গম ভুঁর মাঝখানে বড় বড় ইঁদুরে গর্ত করে। করে? ইঁদুর গর্ত করে ধানের এই পাকা শীষগুলা কেটে কেটে নিজের গর্তের মধ্যে ঢোকায়। দেখেছেন? গমের শীষগুলা কেটে কেটে নিজের গর্তের মধ্যে ঢোকায়, পাকা মসুরের ফলগুলা কেটে কেটে গর্তের মধ্যে ঢোকায়। কিন্তু ইঁদুর কিন্তু জানে এই গমের মালিক আমি নই, এই ধানের মালিক আমি নই, এই মসুরের মালিক আমি নই, এই গমের মালিক কৃষক, এই ধানের মালিক কৃষক, এই মসুরের মালিক কৃষক। এই কৃষক একদিন এই ধান কাটতে ঠিক জমিনের মধ্যে আসবে, যেই দিনে সে দেখবে তার ধান কেটে গর্তের মধ্যে ঢুকাইছি, গম কেটে গর্তের মধ্যে ঢুকাইছি, মুসুরি কেটে গর্তের মধ্যে ঢুকাইছি,
কৃষক সর্বপ্রথম ধান কাটা বাদ দিয়ে আগে এক বালতি পানি নিয়ে আসবে, আর হাতের মধ্যে বড় একটা ইকোয়ালা বাঁশ নিয়ে আসবে, গর্তের মধ্যে পানি ঢুকাবে। যেই না আমি বের হব, কৃষক লম্বা ইকোয়ালা বাঁশ দিয়ে বড় একেবারে সোজা করে ফেলবে। এটা কিন্তু ইঁদুর খুব ভালো করে জানে। এই জন্য ইঁদুর যেই দিন গম কেটে নিজের গর্তের মধ্যে ঢোকায়, গম কেটে ধান কেটে মুসুরি কেটে যেই দিন নিজের গর্তের মধ্যে ঢোকায়, ওই দিন ইঁদুর দেখবেন বাইপাসের একটা গর্ত তৈরি করে রেখে দেয়। দেখেছেন আপনারা? আমি নিজে মাঠে গিয়ে দেখেছি এক একটা ইঁদুরের 2টা গর্তর মুখ, 3টা মুখ, 4টা মুখ, 5টা পর্যন্ত মুখ। আমি চিন্তা করলাম, আল্লাহ, একটা ইঁদুরের যাতায়াতের জন্য একটা গর্তর মুখ যথেষ্ট, কিন্তু ইঁদুরের গর্তের মুখ 5টা হওয়ার কারণ কি? ভাইয়ের আমার, এতদিন মাথায় আসে নাই, কিন্তু 5ই আগস্টে হাসিনা যেই দিন পালাইছে, ওই দিন আমার এই কথাটা মনে পড়ে গেছে। মাথার মধ্যে প্রশ্নের উত্তরটা এসেছে। ইঁদুর জানে জনগণ একদিন এই গর্তের মধ্যে থেকে আমার বের করবার চেষ্টা করবে। এই কথা বিবেচনা করে চিন্তা করে ইঁদুর তার জীবন বাঁচানোর জন্য বাইপাসের ওই 2টা 3টা 5টা গর্ত রেডি করে রাখে। ঠিক তদ্রূপ আমার দেশের হাই ব্রিগেড লেডি ফিরৌন আর তার দোসররা আমার দেশের ধন সম্পদ গুলা মেরে মেরে নিজের গর্তই যেই দিন ঢুকাইছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেই দিন নিজের গর্তের মধ্যে ঢুকাইছে, শেয়ার মার্কেট যেই দিন নিজের গর্তের মধ্যে ঢুকাইছে, পদ্মা সেতু মেরে যেই দিন নিজের গর্তের মধ্যে ঢুকাইছে, হাসিনা যেই দিন আমার দেশের রিজার্ভ ফান্ড নিজের গর্তের মধ্যে ঢুকাইছে, হাসিনা ওবায়দুল কাদের তারা জানে এই দেশের জনগণ একদিন গরম পানি আর লাঠি নিয়ে রাজপথে নামবে, হাতের মাথায় পাইলে বারো একেবারে রাজপথে সোজা করে ফেলবে। ওরা এটা খুব ভালো করে জানে, এই জন্য ওরা বাইপাসের রাস্তা তৈরি করে রেখে দিয়েছিল। 5ই আগস্টে ছাত্র জনতা যেই না রাজপথে নেমেছে, ওরা ওদের ওই বাইপাসের রাস্তা দিয়ে হেলিকপ্টার ধরে মামুর বাড়ি দিল্লিতে পাড়ি জমিয়েছে। কিন্তু তুমি পালাইয়া যাবা কোথায়? এখন আবার কাছে শর্ট করে ঢুকবো, শর্ট করে ঢুকবো। আমরা বলছি শর্ট করি না, তুই সামনাসামনি ঢোক। ও কাছে না, শর্ট করে ঢুকবো। আল্লামা মামুনুল হক সাহেব চমৎকার একটা কথা বলেছেন। আল্লামা মামুনুল হক সাহেব বলেছেন, ম্যাডাম, শর্ট করে ঢোকার চিন্তা আপনি করেন না, যেখানে আছেন ভালো আছেন, ওখানেই থাকেন, সময় হইলে আমরাই ধরে নিয়ে আসবো। কারণ তুমি আমার দেশটাকে পঙ্গু করে ছেড়েছ, তুমি আমার দেশের অর্থনৈতিক বাজারটাকে একেবারে মাটির সাথে ধস নামাই দিয়েছ, তুমি আমার বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানগুলোকে ধরে ধরে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়েছ, তুমি আমার মতিউর রহমান নিজামীকে হত্যা করেছ, তুমি আমার গোলাম আজমকে হত্যা করেছ, তুমি আমার কাদের মোল্লাকে হত্যা করেছ, মীর কাসেমকে হত্যা করেছ, আল্লামা সাইদিকে ইনজেকশনের মাধ্যমে শহীদ করেছ। আজও কালো বাংলাদেশের তৌহিদি মুসলিম জনতা বাংলাদেশে উন্মুক্ত ফাঁসির মঞ্চ তৈরি করে তোমাদের একটা একটা করে ঝুলিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। বিচার তো হবেই। ভাইরা, হাসিনা পালাই গেল চুরি করে, দেশের আইনও ছিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। সেদিন একটা জরিপ দেখলাম, জাতীয় একটা পত্রিকা জরিপ করেছে, হাসিনা আর তার ছেলে জয় বাংলাদেশ থেকে $300 মিলিয়ন পাচার করেছে। চিন্তা করতে পারেন কত? মানে আমরা যারা রয়েছি বাঙালি জাতি, হ্যাঁ, আমরা 300 মিলিয়ন যে কি জিনিস এটা তাই বুঝিনি, ওরা পাচার করে ছেড়েছে। বিচার হয়েছে? আসেন, বিচার হয় নাই। এইবার আসেন চোরের ব্যাপারে আমার আল্লাহ রব্বুল আলামিন বিচার করতেছেন।
আমার দেশের সংবিধানে আর ব্রিটিশের আইনে, ডক্টর কামালের আইনে চোরের বিচার হলো চোর ধরো, এরপরে তাকে কিছু জরিমানা করো, 3 মাস থেকে 3 বছর কারাগার দাও, তারপরে তাকে উন্মুক্ত করে দাও। যার কারণে আমার দেশের চোরগুলা যখন তাদের বাংলাদেশের আইন, ব্রিটিশের আইন, ডক্টর কামালের আইনে বিচার পাওয়ার পর আমার দেশের চোরগুলা আর চোর থাকে না, ওরা এক একটা চোর থেকে ব্যাংক ডাকাতে পরিণত হয়ে যায়। আর আল্লাহ আইন দিচ্ছেন, আল্লাহ পাকের আইন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মায়দার 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চোরের ব্যাপারে আইন দিয়ে দিলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক বলছেন, চোর যদি চুরি করে, নারী হোক অথবা পুরুষ হোক, হাত কেটে দাও। এটা কার আইন? চোর যদি নারী হয় অথবা পুরুষ হয়, হাত কেটে দাও। ভাইয়ের আমার দেশের যতগুলা চোর নেতা ছিল, চুরি করার অপরাধে হাত কাটা যদি পড়তো, তাহলে এই সকল নেতারা জনসমুদ্রের সামনে গিয়ে ভাষণ দিতে পারতো না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এরাম কইতো নেতা দেখতে যে আমার তো হাতের কবজি নেই। হ্যাঁ, জাতি টের পেয়ে যাইত তুমি যে কত বড় দেশপ্রেমিক নেতা, তোমার হাতের কবজি দেখলেই বোঝা যায়। ভাইয়ের আমার, আল্লাহর আইন, চোর যদি চুরি করে হাত কেটে দাও। আপনাদের কাছে জানতে চাই, স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, বাংলাদেশে একটা চোরের বিচার, স্বাধীনতার 54 বছর একটা চোরের বিচার আল্লাহর এই কোরআন দ্বারা হয়েছে নাকি? কেমনে বলেন আমার দেশে ইসলাম আছে? কেমনে বলেন আমার দেশে ইসলাম আছে? ও ভাইরা আমার দেশে ইসলাম নাই, আমার দেশে ইসলাম নাই। স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ চোরের জন্ম হয়েছে, একটা চোরের বিচার কোরআন দ্বারা হয় নাই। তার মানে আমার দেশে চোর নাই না, আমার দেশে চোর নাই। আর তা না হলে আমার দেশে ইসলাম মানার লোক নাই। চোর আছে ঠিক, আমার দেশে ইসলাম মানার কিন্তু লোক নাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার আসেন এই চোরের ব্যাপারে মজার একটা বিষয় আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই। আমার দেশে কত আইন পাশ হয়? আপনারা বলতে পারেন, হুজুর চোরের ব্যাপারে কেন আইন পাশ হয় না? আমার দেশে কত আইন পাশ হয়েছে, তার সব থেকে হাস্যকর একটা আইন পাশ হয়েছে, সেইটা হচ্ছে বাল্য বিবাহ। কথা বলেন না কে? হাস্যকর বললাম এই জন্য, আমার দেশের বাল্য বিবাহ এমন একটা বিষয় তারা আইন পাশ করেছে, কিন্তু আমার দেশের যারা সম্পদ লুটতারাজ করতেছে ওদের ব্যাপারে কোনো আইন পাশ হয় না। আমি চিন্তা করলাম, আল্লাহ, আমার দেশে কলেজ ইউনিভার্সিটিতে প্রেম প্রীতি ওপেনলি হয়, কোনো বাধা বিঘ্ন কিচ্ছু নাই, কিন্তু একটা হালাল জিনিস, বৈধ জিনিস, শরীয়ত সম্মত জিনিস বিবাহর ক্ষেত্রে ওরা এত বড় আইন পাশ করলো কেন? পরে আমার চিন্তা হইলো, আমার এক বন্ধু বলছে, শোয়েব দোস্ত আমার, ওই তো এই বিষয় আইন পাশও করবে, কারণ হাসিনা পাশ করেছে, কারণ ওর তো জীবনে কোনোদিন স্বামীর প্রয়োজন হয় না। ঠিক কিনা? বাল্য বিবাহ হারাম করেছে। ভাইয়ের আমার, ওই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না, আমি শুধু বলতে চাই ওরা কোরআনের আইন কেন প্রতিষ্ঠা করে নাই, ওরা চোরের ব্যাপারে কেন আল্লাহর কোরআনের আইনটা ওরা কেন প্রতিষ্ঠা করলো না? কারণ ওরা জানে আল্লাহর এই কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে দেশের জনগণ, ওরা এত পরিমাণ চুরি করেছে, দেশের জনগণ হাত কেটে ক্ষান্ত হবে না, দেশের জনগণ ওদের কল্লা পর্যন্ত কেটে ফেলে দেবে। এই জন্য আইন পাশ করে না।
আর এই কোরআনের আইন দেশের মাটিতে যেন প্রতিষ্ঠা না হয়, এই জন্য যেই কয়জন আলেম পার্লামেন্টে গিয়ে এই সকল আইন পাশ করবার কথা বলতো, ওই সকল আইনগুলা ওই সকল মানুষগুলাকে ওরা সুগভীর ষড়যন্ত্রের মাধ্যমে একটা একটা করে জেলখানার চার দেয়ালের মধ্যে বন্দি করেছে। এরপরে আস্তে আস্তে করে এক একটা করে রাজাকারের তকমা লাগায়া এক একটা করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়েছে। কারণ ওরা জানে এই হুজুরগুলা যদি থাকে তাহলে এই দেশে একদিন না একদিন চোরের আইন পাশ হয়ে যাবে। আর চোরের আইন যদি পাশ হয়ে যায় তাহলে দেশের জনগণের কালভাট মেরে খাইতে পারবো না, গম মেরে খাইতে পারবো না, চাল মেরে খাইতে পারবো না। এই জন্য হুজুরগুলারে ওরা রাজাকারের তকমা লাগাইয়া এক একটা করে ফাঁসি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কি বিচার! এখনো পর্যন্ত এক যুগ পার হয় নাই, আল্লাহ রব্বুল আলামিন ওই রাজাকারের তকমা ওদের ঘাড়ে চাপায়া বাংলাদেশ থেকে ওদের শিকড় শুদ্ধ উবরায়া বাংলাদেশের বর্ডার পার করে ইন্ডিয়ার বর্ডার ধরাইয়া দিয়েছে।